আমরা দাঁড়িয়ে আছি রবীন্দ্রনাথ ঠাকুরের চতুর্থ বাড়ি পুনশ্চর সামনে। পুনশ্চর সংক্ষিপ্ত বিবরণ হচ্ছে, পুনশ্চর নির্মিত হয় 1936 সালে। এই বাড়িটির পরিকল্পনা সুরেন্দ্রনাথ করের। প্রথমে তৈরি হয় চারপাশ থেকে খোলা বারান্দা ঘেরে একটি বড় ঘর। কিছুদিন পরে বারান্দাগুলি ঘিরে দেওয়া হয় এবং দক্ষিণ পশ্চিম দিকে যুক্ত করা হয় একটি ঘর। রবীন্দ্রনাথের ইচ্ছায় 3টি কাঠের বাস্ক ছিল এই বাড়ির আসবাব। দিনের বেলায় সেগুলি ছিল বসার জন্য, আর রাত্রে তাদেরই জুড়ে নিয়ে হতো শোবার খাট। এই পুনশ্চর প্রবেশদ্বার, এর পাশেই রয়েছে উদিচি। এটা হচ্ছে উদিচি, রবীন্দ্রনাথের পঞ্চম বা মোটামুটি এটাই শেষ মনে হচ্ছে এইখানকার বাড়িগুলোর মধ্যে। উদিচির যে মোটামুটি ঐতিহাসিক বিবরণ সেটা রয়েছে। এটা রবীন্দ্রনাথের শেষ বাড়ি। উদিচি নির্মিত হয় 1939 সালে। রবীন্দ্রনাথ প্রথমে এর নাম দিয়েছিলেন সেঁজুতি, পরে নামকরণ করেন উদিচি। একতলা এবং দোতলায় একটি করে মোট 2 ঘর এই বাড়িতে। উন্মুক্ত আকাশ দেখার সুবিধার জন্য রবীন্দ্রনাথ চেয়েছিলেন 4টি উঁচু থামের ওপর একটি মাত্র ঘর। প্রথমে সেইভাবেই বাড়িটি তৈরি হয়, পরে নিচের থামগুলি ঘিরে একতলাতে তৈরি হয় একটি ঘর। রবীন্দ্রনাথ কখনো দোতলায় থাকতেন, কখনো একতলায়। ভগ্ন স্বাস্থ্যের কারণেই উদিচিতে বেশি দিন তার পক্ষে বাস করা সম্ভব হয়নি। এটা পঞ্চম তথা শেষ বাড়ি উদিচি। এটাই মোটামুটি উত্তরায়ণ কমপ্লেক্স রবীন্দ্রনাথের বাড়ি। এরপর আমরা মিউজিয়ামে ঢুকবো। দূরে আরও সব যে বাড়িগুলো আমরা ঘুরে এলাম সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দর গাছগাছালি ঘেরা জায়গাটা, এবং গরমেও এখানে ঠান্ডার অনুভূতি এই গাছগুলোর জন্য। এবং উপযুক্তভাবে এই জায়গাটার নাম শান্তিনিকেতন হওয়া সার্থক হয়েছে।